হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের দুটি রেসিপি। হ্যাঁ, আর পালং শাকের দুটি রেসিপি আমি বানালাম আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। তো দেখো, প্রথমে আমি বানিয়ে নিয়েছি এগ পালং। হ্যাঁ, তো এগ পালংটা বানানোর জন্য ডিম তো অবশ্যই লাগবে, এগ তো অবশ্যই লাগবে। আর এটা কিন্তু ভীষণই একটা টেস্টি রান্না হয়, সেই জন্য তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তারপরে আমি বানিয়েছিলাম এখানে পালং শাকের লুচি কিংবা পালং শাকের পুরি যা বলতে পারো। হ্যাঁ, এবারে পালং শাকের যে মশলাটা সেটা দিয়ে আমি ময়দাটা মেখে নিয়ে তারপরে এই পুরিটা কিন্তু বানিয়েছি। তো এটা এতটাই টেস্টি হয়েছে যে চায়ের সাথে খাওয়ার জন্য বিকেলে কিন্তু এটা দারুণভাবে পারফেক্ট। হ্যাঁ, তো দেখো, তার জন্য আমি পালং শাকটাকে ছোটো ছোটো করে কেটে নুন দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, সেদ্ধ মানে কি খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, পালং শাক তো এমনিতে একটু সফট হয়। তো দেখো, পালং শাকটা ওই 2-3 মিনিট ফোটানোর পরই এটা সুন্দর সফট হয়ে গেছে। তো তারপরে আমি এটাকে একটা ফুটো থালার মধ্যে ঢেলে দিয়েছিলাম। তারপরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে একটু মিক্সিতে এটাকে পিষে নেবো। হ্যাঁ, তার সঙ্গে দিয়ে দিয়েছি কতগুলি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে কী বলতো, কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ না, ওটা থাকে, ওর ভীষণই একটা ভালো টেস্ট হয়। তারপরে কড়াইয়ে তেল গরম করে তারপরে আমি যে ডিমগুলি যেগুলি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলি আমি ছুরি দিয়ে একটু কেটে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হ্যাঁ, ডিমটাকে যেভাবে ডিমের আমরা রান্না করি, ডিমের সমস্ত রান্নাই করি, তো ডিমটাকে সেই রকমভাবে একটু হলুদ দিয়ে তারপরে আমি এখানে ভেজে নিচ্ছি। ডিমটাকে বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তারপরে এগুলিকে তুলে নেব। তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হ্যাঁ, পেঁয়াজ এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তো সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিলে কী বলো তো, টেস্টটা ভীষণই ভালো হয়। এবারে পেঁয়াজটা দিয়ে একটু বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর হলুদ আমি যা দিয়েছিলাম ওই ডিম ভাজার সময়, আর হলুদ দিতে লাগবে না। হ্যাঁ, তারপর এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ পালং শাকটা সেদ্ধ করার সময় কিন্তু আমি একটু নুন দিয়েছিলাম। তো এবারে নুনটা দিয়ে তারপরে একটু পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। হ্যাঁ, তারপর এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো। আর মশলা বলতে কি, এমনি ঘরোয়া মশলা সমস্ত, আদা রসুনের পেস্ট, তেমন কিছু লাগবে না এখানে মশলা। আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেভাবে সমস্ত ডিমের ঝোল হয়, হ্যাঁ, সেইভাবেই এটা বানিয়ে নিতে হবে। এটাও সেইভাবেই কষিয়ে নিতে হবে। হ্যাঁ, একই রকম মশলাই পড়বে এখানে। আর দিয়ে দিলাম এখানে দেখো লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে। তারপরে মশলার বাটি ধোয়া জল দিয়ে এটাকে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর কষানোটা এখানে ভীষণই জরুরি, কারণ যেহেতু পালং শাকের এটা রান্না, হ্যাঁ, পালং শাকের রেসিপি, সেই জন্য এখানে যদি ঠিকঠাক কষানোটা না হয় তাহলে কিন্তু মশলার গন্ধ উঠবে। হ্যাঁ, তারপরে দেখো এখানে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি তো অবশ্যই দিতে হবে, কারণ চিনি তো এখানে লাগবেই, একটু মিষ্টি মিষ্টি হয় পালং শাকের এই রান্নাটা। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে তারপর দেখো তেল ছেড়ে এসছে মশলা থেকে। এবারে আমি যে পালং শাকটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে তারপর মশলার সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। যাতে পালং শাকের কাঁচা গন্ধটা চলে যায়। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত কিন্তু পালং শাকটা মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর পালং শাক যদি শুধু এইভাবেও রান্না করা হয়, ডিম নাও মেশানো হয়, তাতেও কিন্তু পালং শাকের টেস্টটা ভীষণই এখানে ভালো হয়। তো দেখো, সামান্য জল দিয়ে আমি পালং শাকটাকে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, তারপরে দেখো এই যে পালং শাকের যে কষানো যে মশলার সাথে সেখান থেকে আমি একটুখানি কিন্তু তুলে রেখে দিচ্ছি। ওই যে পুরিটা বানাবো
সেটার জন্য। কেমন? পুরিটা যদি এই মশলাটা দিয়ে বানানো হয় না, তাহলে কিন্তু পালং শাকের পুরির টেস্টটা খুব ভালো হয়। আর এমনিতে সেদ্ধ করে করাই যায়, কিন্তু এরমভাবে মশলাটা কষিয়ে নেবার পরে তারপরে কিন্তু যে পালং শাকের যে লুচি বা পুরি যাই বলো সেটা বানাবো, তখন কিন্তু ভীষণই একটা ভালো টেস্ট আসে। তারপর দেখো এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে তারপরে একটুখানি এটা কুক করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি ডিমগুলি দিয়ে দেবো। যে ডিমগুলি ভেজে রেখেছিলাম সেগুলি এখানে দিয়ে দিচ্ছি। এবারে ডিম তো মানে যার বাড়ির যেরকম মেম্বার সেরমভাবে দেব। আমি এখানে 4টে ডিম সেদ্ধ করেছি। তারপরে ডিমটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে হয়ে গেল আমার এগ পালং, বা ডিম পালং যাই বলো। এবারে দেখো এটা বেশ গামাখা গামাখা হয়ে গেছে। শাকের মিশ্রণটা, শাকের রান্নাটা এবারে হয়ে গেছে, ডিমের রান্নাটা হয়ে গেছে। তো এইবার এটাকে আমি নামিয়ে দেবো। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার এটাকে আমি দেখো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এটা তো মানে যেরকম পালক পনির যেরকম টেস্ট হয়, ঠিক টেস্ট সেরকমই, শুধু পনিরের টেস্টটা এখানে নেই, ডিমটা তো এখানে কিন্তু অসাধারণ হয়। এই পালংয়ের যে রান্নাটা না, এইভাবে মশলা দিয়ে কষে রান্না করে তারপর ডিম দিয়ে বানিয়ে একবার দেখো, এটা কিন্তু ভীষণই একটা ভালো রান্না হয়। আর পালং শাক তো সবসময় ঠিকঠাক পাওয়া যাবে না, অন্য সময়ও পাওয়া যায়, কিন্তু শীতের পালং শাকের একটা আলাদা টেস্ট আছে। সেই জন্য শীতের সময় এগুলো বানানো হয় আর কি বেশি। তারপরে দেখো আমি যে ময়দার যে লুচিটা বানাবো সেটার জন্য ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম একটু নুন, আর একটু সামান্য তেল দিয়ে তারপরে আমি এটাকে একটু ময়ান দিয়ে দিচ্ছি ভালো করে। দিয়ে তারপর আমি পালং শাকের যে মশলাটা, মানে পালং শাক আর মশলা দিয়ে কষানো যে মিশ্রণটা আমি তুলে রেখেছি না, সেইটা আমি এবারে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর যতটা লাগবে ততটাই দেবো আমি আর কি। আর যদি না কুলোয় সেক্ষেত্রে একটু সামান্য জল দিলে কোনো অসুবিধা নেই। তা আমার মোটামুটি কুলিয়েই গেছিলো, সেই জন্য আর জল দেওয়ার দরকার পড়েনি। তো এইভাবে দেখো এটাকে একটু শক্ত করে মেখে নিতে হবে, খুব বেশি নরম করা যাবে না, তা নাহলে কিন্তু লুচিগুলি ঠিকঠাক হবে না। তো এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এই যে দেখো এটা কি সুন্দর করে এটা মাখানো হয়ে গেছে। এবারে এর থেকে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। এবার আমি এখানে পুরি বানিয়েছি, এটা কিন্তু পরোটা বানালেও এটা ভীষণই ভালো হয়। তো পুরি ছোটো ছোটো বেলে নিয়েছি গোল গোল, দিয়ে তারপরে যে দেখো বানিয়ে নিচ্ছি। আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে কি বলবো আর, মানে সন্ধ্যের দিকে বিকেলের জলখাবারে কিন্তু এটা ভীষণভাবে পারফেক্ট। আর সকালবেলাও তো এটা খাওয়া যাবে, কোনো সকালবেলা এটা বানাতে হয়তো একটু মানে এটা সময় সাপেক্ষ, তো এই জন্য হয়তো সকাল থেকে এটা রেডি করে রেখে দিলে তারপরে বিকেলের জলখাবারে কিন্তু এটা ভীষণভাবে পারফেক্ট। তো আর চায়ের সাথে ভীষণই ভালো লাগবে খেতে, আর কিচ্ছু লাগবে না, শুধু একটু সস হলেই হবে। তো এত সুন্দর মশলাদার একটা লুচি। তো তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিও। আর বাচ্চারাও এটা খেতে পারবে, সেক্ষেত্রে ঝালটা না দিলেই হলো। বাচ্চাদের জন্য যদি বানাও সেক্ষেত্রে ঝালটা দেবে না। আর এই যে দেখো বেশ ফুলকো ফুলকো লুচিগুলি হচ্ছে। খেতে অসাধারণ হয়, তোমরা বানিয়ে দেখো। আর পালং শাকটা যতদিন আছে, শীতের পালং শাকটা তার মধ্যেই কিন্তু বানিয়ে নিতে হবে। পরে আর তো পালং শাকটা এভাবে ভালোভাবে পাওয়া যায় না। তো এইভাবে দেখো আমি সবগুলি বানিয়ে নিয়েছি। যেভাবে মেথি শাকের বানাই,
সেইভাবেই পালং শাকেরটাও বানানো হয়। আর পালং শাকের তো একটা সুন্দর টেস্ট আছে, সেই জন্য পালং শাকেরটা তো আরও বেশি ভালো হয়। হ্যাঁ, তো দেখো এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে, এবারে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর আমার রেসিপি দুটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও দিলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। আর অবশ্যই বাড়িতে বানিও, সবাইকে খাইও। খুবই টেস্টি দুটি রেসিপি, সবাই খুব ভালো থাকবে। বাই।